আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য বৃত্তের খুঁটিনাটি সপ্তম অধ্যায় থেকে 158 পৃষ্ঠার যে কাজটি আছে এই কাজটি এবং একক কাজটি সমাধান করব। তোমরা এই পাঠ্য বইটি লক্ষ্য করো। আমরা এই কাজটি এখন সমাধান করব। যে বৃত্ত ঝায়ের খেলা, হাতে কলমে কাজ 2। আমার এই ধাপ, এখানে 6টা ধাপ আছে। এই ধাপটি শেষ করব এবং এই যে একক কাজটি আছে এই একক কাজটি সমাধান করব। তাহলে চলো ক্লাসটি শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা প্রত্যেকটা ধাপে ধাপের ব্যাখ্যাগুলা চিত্রের মাধ্যমে কিভাবে অঙ্কন করতে হয় আমরা প্রত্যেকটা ধাপ বাই ধাপ এভাবে বুঝিয়ে যাব। তোমরা এখানে লক্ষ্য করো, প্রথম ধাপ, ধাপ 1 এর মধ্যে পেন্সিল কম্পাস দিয়ে কাগজে যে কোনো ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো। ব্যাসার্ধ বলতে আমরা জানি বৃত্তটা যদি একটু বড় হয় তাহলে ব্যাসার্ধটা একটু বড় হবে, বৃত্তটা যদি একটু ছোট হয় তাহলে ব্যাসার্ধটা একটু ছোট হবে। এরকম একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করার জন্য বলছে। তাহলে চলো আমরা বৃত্তটা অঙ্কন করি। প্রথমে আমরা এখানে একটা বৃত্ত অঙ্কন করে নিব। এই যে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম। এখানে বলছে পেন্সিল কম্পাস দিয়ে কাগজের যে কোনো ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো। বৃত্তটা অঙ্কন করলাম। বৃত্তের কেন্দ্রটি ও দ্বারা চিহ্নিত করে বৃত্তাকার ক্ষেত্রটি কেটে নাও। বৃত্তর কেন্দ্রটিকে ও দ্বারা চিহ্নিত করতে হবে। যে এখানে হচ্ছে কেন্দ্রটা বৃত্তের, এটাকে ও লিখে দিলাম। তাহলে তাহলে আমাদের প্রথম ধাপটা শেষ হয়ে গেল। তারপর দ্বিতীয় ধাপটা কি বলছে দেখো, বৃত্তাকার ক্ষেত্রটিকে ব্যাস নয় এইরূপ একটি ঝা এবি আঁকো। আমাদের বলছে ব্যাস নয় এমন একটি ঝা অঙ্কন করার জন্য। তাহলে তোমরা মনে রাখবে, চলো আমরা একটা ঝা অঙ্কন করি। তুমি ঝা এই দিক দিয়েও করতে পারবে, এই দিক দিয়েও করতে পারবে, এই দিক দিয়েও করতে পারবে, নিচে দিয়েও করতে পারবে। তাহলে চলো আমরা নিচে মানে ব্যাস নয় এমন একটি ঝা অঙ্কন করি। এই যে আমি তোমাদেরকে আরেকটু ভালো করে বোঝাই। এই যে ধরো এখানে আমি একটা বৃত্ত অঙ্কন করলাম, এটা দিলাম বৃত্তের কেন্দ্র। যদি এই দিক দিয়ে যায় তাহলে এই যে কেন্দ্র দিয়ে যায় এটাকে ব্যাস বলা হবে। আমাদের বলতে ব্যাস নয় মানে কেন্দ্র দিয়ে যেন না যায় এরকম একটা যা অঙ্কন করার জন্য। তাহলে আমরা কি করলাম, নিচে দিয়ে অঙ্কন করলাম, উপর দিয়ে অঙ্কন করা যাবে না। আচ্ছা, এখানে এটাই বলছে বৃত্তাকার ক্ষেত্রটিকে এই ক্ষেত্রটিতে ব্যাস নয় এরূপ একটি যা এবি আঁকো। নাম দিতাম বলছে এবি। তাহলে চলো এটার নাম দিই এ, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। এখানে ধরো আমরা নাম দিলাম এ আর বি নাম দিলাম। তারপর আশা করি দ্বিতীয় ধাপটিও তোমরা বুঝতে পারছো। তৃতীয় ধাপটি লক্ষ্য করো, বৃত্তাকার ক্ষেত্রটিকে এমন ভাবে ভাঁজ করো যেন ভাঁজটি ও বিন্দু দিয়ে যায়। মানে বৃত্তাকার ক্ষেত্রটি, যে বৃত্তাকার ক্ষেত্রটি ধরো আমি তোমাদেরকে হাতে কলমে দেখাই। এই যে এটা হচ্ছে একটা বৃত্তাকার ক্ষেত্রটিকে এমন ভাবে ভাঁজ করার কথা বলছে যেন যেন বাঁশটি ও বিন্দু দিয়ে যায়। এই যে ও বিন্দু, তাহলে তোমরা এই যে বৃত্তটা ধরছো এই যে এইভাবে ভাঁজ করবা যেন এই যে ও বিন্দু, এই যে এখানে ওটা আছে, এখানে ওটা আছে, এটা যেন দিয়ে যায়, এখান দিয়ে দিয়ে যায় মানে এখানে ছেদ করে এরকম। তাহলে এইটাই বলছে ও বিন্দু দিয়ে যায়, এই যে ও বিন্দু দিয়ে। তারপর এ এবং এ বি সরলরেখা অংশটি একটি অংশ অপরটির উপর থাকবে। তোমরা খেয়াল করো, তোমরা যখন ভাঁজ করবা এইটাকে এইটার উপরে গিয়ে, এই যে এইটা গিয়ে এইটার উপরে গিয়ে পড়বে, এই যে এইভাবে, এই যে এটা বির উপরে গিয়ে পড়বে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপরে অপরটির উপর থাকে। আশা করি তোমরা ধাপ 3ও বুঝতে পারছো। ধাপ 4টা লক্ষ্য করো, ভাঁজটি ভাঁজটি এ বি সরলরেখা অংশকে যে বিন্দুতে ছেদ করে তার নাম দাও এম। তাহলে এখানে লক্ষ্য করো,
যে এ বি হচ্ছে একটা সরলরেখা, এই যে যে বিন্দুতে ছেদ করে, এই যে এইখান থেকে এনও লাগে, এই যে এইখানে লাগে, তাহলে এইখানে ছেদ করা বোঝায় এটা, এটার নাম দিতাম বলছে এম। তাহলে আমরা এই যে এইখানে, তাহলে আমরা এখানে এই যে যোগ করে দিব, এই যে এইখানে ছেদ করে বাসটি, এইখানে ছেদ করে, এটার নাম দিতে হবে এম, এটার নাম দিতে হবে এম। তারপর এখানে লক্ষ্য করো, এম দাও, তারপর ও এম যোগ করো, তারপরে বলছে যে ও থেকে এম পর্যন্ত, এই যে ও বিন্দু এবং এম বিন্দু এই দুটা যোগ করার জন্য বলছে। তাহলে আমরা কি করব, এখানে যোগ করব, এই যে এখানে যোগ করে দিলাম, ও এম যোগ করে, যে এখানে বলছে ও এম যোগ করার জন্য। আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পারছো, এই ধাপটা। এখন পঞ্চম ধাপটা আমরা সমাধান করব। চাঁদা সাহায্যে কোণ এ ও এ এম ও কোণ বি এম ও মেপে দেখো। তাহলে চাঁদা সাহায্যে বলছে যে কোণ, এই কোণটা লক্ষ্য করো, এই কোণটা এবং এই কোণটা মেপে দেখার জন্য। এখানে যে আমাদের এই কোণটা এবং এই কোণটা মেপে দেখার জন্য বলছে চাঁদার সাহায্যে। তাহলে অবশ্যই আমরা চাঁদার সাহায্যে মেপে নিব, তাহলে অবশ্যই আমরা চাঁদার সাহায্যে মেপে নিব। এই যে আমরা চাঁদার সাহায্যে মেপে নিব, এই মাঝখানটা, এই লম্বা টানটার মাঝে ধরবো, এই যে এখানে ধরবো। এখানে ধরার পর এই যে দেখো, এই দিক দিয়েও 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই দিক দিয়েও 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। চাঁদার সাহায্যে আমরা মেপে দেখলাম 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই যে এই দিক দিয়েও 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই দিক দিয়েও 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এইখানে এটা বলছে চাঁদার সাহায্যে কোণ এ এম ও, এই যে এমটারে বলছে কোণ, যেহেতু এমটা বলছে এই দিক দিয়েও কোণ এম, এই দিক দিয়েও কোণ এম, এই দিক দিয়েও কোণ এম, কারণ এমটা যেহেতু মাঝখানে, তাহলে কোণ, এই যে অক্ষরটা এখানে কি বলছে, মাঝখানে যে অক্ষরটা থাকবে এটাকে কোণ ধরতে হবে। এখানেও মাঝখানে এম, তাহলে এম কে কোণ ধরতে হবে। মেপে দেখো কি মনে হচ্ছে, কোণ দুটির পরিমাপ কি সমান? অবশ্যই সমান, কারণ এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তারপর অর্থাৎ কোণ এ এম ও সমান সমান কোণ বি এম ও, মানে এ এম ও মানে এই যে এই কোণটা, এই কোণটা, তারপরে বি এম ও এই যে এই কোণটা, এরা পরস্পর কি সমান, এক সমকোণ। 90 ডিগ্রিকে বলা হয় এক সমকোণ, 180 ডিগ্রিকে বলা হয় দুই সমকোণ, তোমরা মনে রাখবা। তারপর ধাপ 6, সেন্টিমিটার স্কেল দিয়ে এম ও বি এম এর দৈর্ঘ্য মেপে দেখো। তাহলে আমাদের এই যে স্কেল দিয়ে বলছে এম ও বি এম মেপে দেখার জন্য। তাহলে চলো আমরা দেখি মেপে। আমরা মেপে দেখলাম, এই যে এম বাহুটা বি এম বাহুটা সমান হয়, এম বাহুটা এবং বি এম বাহুটা কি হয়, সমান হয়। এই যে এখানে বলছে সেন্টিমিটার স্কেল দিয়ে এম ও বি এম এর দৈর্ঘ্য মেপে দেখো। কি দেখলে? এম সমান বি এম, তাই না? সবসময় মনে রাখবে এম সমান বি এম হবে, যখন 90 ডিগ্রি কোণ দুই পাশে উৎপন্ন হবে, তাহলে বাহু দুটো কি হবে, সমান হবে। এখানে তাহলে আমরা বলতে পারি বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র, এই যে বৃত্তের কেন্দ্রটা হচ্ছে এটা কেন্দ্র, বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয়, মানে এই যে এপিটা, এটা কিন্তু ব্যাস না, এটা একটা যা। ব্যাস হলে যে কেন্দ্র দিয়ে যাবে, এই সোজা টান কেন্দ্র দিয়ে যেতে হবে, যেহেতু কেন্দ্র দিয়ে নয়, এই কারণে আমরা লিখবো কেন্দ্র, বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এইরূপ যা এর উপর অঙ্কিত লম্ব, এর উপর যে এবির উপর একটা অঙ্কিত লম্ব, এই যে এইটাকে অঙ্কিত লম্ব বলা হয়েছে। অঙ্কিত লম্ব ওই যাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে সমান দুইটা ভাগে ভাগ করে, এই দিক দিয়ে সমকোণ হয়, এই দিক দিয়ে সমকোণ হয়, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা একক কাজটা সমাধান করব। একক কাজের মধ্যে তোমরা এখানে তেমন পার্থক্য নাই, খালি পার্থক্যটা হবে এই যে চাঁদার সাহায্যে যে কাজটা, এটা হয়ে যাবে 6 নাম্বার, আর 6 নাম্বারটা হয়ে যাবে 5 নাম্বার। তাহলে একক কাজটা আমাদের সমাধান হয়ে যাবে। আর এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো থাকবে, আমি এই দিক দিয়ে মুছে একক কাজটা সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা একক কাজটি সমাধান করব। চলো একক কাজে ডাকটা পড়ে নেই। এখানে দেখো,
বৃত্তের ব্যাস নয় এরূপ কোনো যাকে যদি বৃত্তের কেন্দ্র বিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই যায়ের উপর লম্ব হবে। ওই সরলরেখাটা বলছে ওই যায়ের উপর লম্ব হবে। আগে যে আমরা অঙ্কটা করছি এটার থেকে একটু পার্থক্য। আগেরটার মধ্যে আমরা সমকোণ প্রমাণ করছিলাম, মানে দুইটা কোণ সমান, আর এখন প্রমাণ করতে হবে দুইটা মানে এই যে ঝাটা এরা দুইটা বাহু পরস্পর সমান। তাহলে চলো আগেরটার সাথে মিল রেখে যে আগের প্রথম স্টেপটা এখানে লিখে রেখেছি, দেখো দ্বিতীয়টা ঠিক থাকবে, তৃতীয়টা ঠিক থাকবে, চতুর্থটা ঠিক থাকবে, আর পঞ্চম আর ষষ্ঠের মধ্যে যে ষষ্ঠটা হয়ে যাবে পঞ্চমের জায়গায় আর পঞ্চমটা হয়ে যাবে ষষ্ঠের জায়গায়। তোমার এটা মনে রাখবা, পঞ্চমটা হয়ে যাবে ষষ্ঠ জায়গায় ষষ্ঠ আর ষষ্ঠটা হয়ে যাবে পঞ্চম। তাহলে আমরা বলতে পারলাম ও এম সরলরেখাটি এ বি এর উপর লম্ব, এটাই প্রমাণিত। তাহলে চলো আমরা ব্যাখ্যা করি। প্রথম হচ্ছে বৃত্তের ব্যাস নয় এম এরূপ একটি ঝা কে। বৃত্তের ব্যাস নয় এরকম একটা ঝা অঙ্কন করতে হবে। তাহলে আমরা একটা ঝা অঙ্কন করলাম, এটার নাম দিলাম এ বি। যাকে যদি বৃত্তের কেন্দ্র বিন্দুগামী কোন সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, এই যে কেন্দ্র বিন্দুগামী এই যে এটা এই যে সরলরেখাটা এই যে কেন্দ্র এটা যদি সমদ্বিখণ্ডিত করে, এটা যদি সমদ্বিখণ্ডিত করে এখান থেকে তাহলে ওই সরলরেখা ওই যায়ের উপর লম্ব হবে। মানে এই যে এই সরলরেখাটা ও এমটা হচ্ছে সরলরেখা, কার উপর লম্ব? এ বির উপর লম্ব হবে, কারণ এ বির উপর কারা হবে, কারাটাই লম্ব হবে এ বির উপর, এটাই বলছে। তাহলে প্রথম আমরা কি লিখবো? ধাপ একে লিখবো পেন্সিল কম্পাস দিয়ে কাগজের যে কোনো একটি ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো। তাহলে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম, যে কোনো ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্রটি ও দ্বারা চিহ্নিত করে বৃত্তাকার ক্ষেত্রটি কেটে নাও। যে ও দ্বারা চিহ্নিত করে বৃত্তাকার ক্ষেত্রটি কেটে নিলাম। তারপর বৃত্তাকার ক্ষেত্রটিকে ব্যাস নয় এইরূপ একটি ঝা অঙ্কন করো। ব্যাস নয় মানে কেন্দ্র দিয়ে গেলে এটা ব্যাস হবে, কিন্তু কেন্দ্র দিয়ে যদি না যায় এটাকে বলা হয় ঝা। যে এ বি এ থেকে বি পর্যন্ত এটাকে ঝা বলা হবে। যা এই যে আঁকো, যাটা আমরা আঁকলাম। তারপর ধাপ 3 দেখো বৃত্তাকার ক্ষেত্রটিকে এমন ভাবে ভাঁজ করা, এখানে বলছে আমাদের দুইটা একে এটা ঠিক রেখে এইভাবে মাঝখান দিয়ে ভাঁজ করার জন্য, এইভাবে ভাঁজ করার জন্য যেন এটা বির মধ্যে এসে পড়ে, অথবা এটা এই যে বিটা যেন এর মধ্যে এসে পড়ে, অথবা এটা যেন বির মধ্যে গিয়ে পড়ে। তোমরা যেভাবে ভাঁজটা করো না কেন, ভাঁজটি ও বিন্দু দিয়ে যায়, ও বিন্দু যে ও বিন্দু দিয়ে যাবে, এইভাবে ভাঁজতে হবে, কারাভাবে কাগজটাকে কারাভাবে ভাঁজ করতে হবে ও বিন্দু দিয়ে। এবং এ বি সরলরেখাটি একটি অংশ অপরটির উপর থাকবে, মানে একটা অংশ এইভাবে ভাঁজ করলে এটাকে এইখানে এসে পড়বে, এরকম বলছে। 4 নাম্বার, ভাঁজটি এ বি সরলরেখাকে যে বিন্দুতে ছেদ করে তার নাম এম দাও। এই যে এইখানে এইভাবে ছেদটা করে, যে এইভাবে এইটা এইখানে দিতাম বলছে এম, এই যে এই জায়গাটা ছেদ করছে এটার নাম দিতাম এম, এম দিলাম। তারপরে ও এমটা বলছে যোগ করার জন্য, এই যে ও এমটা যোগ করলাম। তারপর এখানে একটু ভালো করে খেয়াল করো, আমাদের এই যে এই নিচের লাইনটা হবে 5 নাম্বার, আর এই যে 6 নাম্বার লাইনটা এটা হবে, এই যে উপরের যে লাইনটা এটা হবে 6 নাম্বার লাইনে, এটা মনে রাখবে। নিচেরটা হবে 5 নাম্বার আর উপরেরটা হবে 6 নাম্বার। তাই 5 নাম্বারে দেখো এখানে কি বলছে, সেন্টিমিটার স্কেল দিয়ে এম ও বিএম এর দৈর্ঘ্য মেপে দেখা যায় এম সমান বিএম। সেন্টিমিটার দৈর্ঘ্য এই যে এম আর বিএম এটা মেপে দেখার জন্য বলছে এইটা সমান সমান এইটা, এই বাহুটা সমান এই বাহুটা হবে, এটা অবশ্যই হবে। তারপরে এই যে 6 নম্বরটা দেখো, চাঁদার সাহায্যে আমরা বলছি এই যে এই কোণটা মাপার জন্য, এই যে এই কোণটা এবং এই কোণটা মাপার জন্য চাঁদার সাহায্যে তোমরা মেপে দেখবা দুইটা কোণেই সমকোণ উৎপন্ন হবে। এই যে দুইটা কোণে সমান হবে এবং এক সমকোণ, মানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। 90 ডিগ্রি কোণকে বলা হয় এক সমকোণ। মেপে দেখো এই যে একটা কোণ, একটা এই যে দেখো এমটা মাঝখানে, তাহলে মনে রাখবা এমটা যেহেতু মাঝখানে, তাহলে এই মাঝটাকে কোণ ধরতে হবে, যে এই যে এইটাকে কোণ ধরতে হবে। এখানে দেখো এমটা মাঝখানে, তাই এই মাঝটাকে যে এই কোণটাকে ধরতে হবে। তারপরে দেখা যায় মেপে দেখা যায় এই কোণটা, এই যে এই পাশের কোণটা আর এই পাশের কোণটা সমান হবে, আর প্রত্যেকটা কোণে 90 ডিগ্রি উৎপন্ন হবে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তারপর আমরা বলতে পারি অর্থাৎ ও এম, এই যে ও এমটা এই যে ও থেকে এম পর্যন্ত যে এতটুকু,
এই যে এতটুকু ও এম এ বি এর উপর লম্ব, ও এম রেখার অংশটি সরল রেখাটি এ বি এর উপর লম্ব। এটাই বলতে আগেরটার মতোই, আগেরটা থেকে এটা একটু ঘুরিয়ে দিছে। আগেরটার মধ্যে বলছেন কোন দুইটা সমকোণ পরস্পর সমান, এটা প্রমাণ করার জন্য। আর এখন একটা বলছে এই ও বি এর উপর লম্ব এ বিটা, এ বি দুইটা সরল রেখা, যে এ বি এবং এ এম সমান সমান বি এম, এইটা প্রমাণ করার জন্য। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে। আসসালামু আলাইকুম।